হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নিগি ভাইবস। আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমরা পন্ডিচেরিতে কোথায় থেকেছিলাম, কোথায় ঘুরেছিলাম, যাতে তোমরাও যখন পন্ডিচেরি যাও এই ভিডিওটাকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করতে পারো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করো। আর ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি যেতে একটা বাস নিলে 12 ঘন্টার মতন লাগে। তো আমরা ওভারনাইট বাস জার্নি করে সকালবেলায় পৌঁছে গেছিলাম পন্ডিচেরি। আর চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা ফ্রেঞ্চ বেকারি যার নাম বেকার স্ট্রিট। আর পন্ডিচেরি এলে এখানে আসবে না সেটা হতে পারে না। আর জিৎ আগেও ব্যাঙ্গালোরে থেকে এখানে এসেছিল, তাই জন্য ওর এই জায়গাটা খুব পছন্দ। তো পৌঁছেই ও বললো ফার্স্ট থিং ফার্স্ট আমাদের এখানেই যেতে হবে। আর গিয়ে বুঝতে পারলাম এত ভিড়, এত সুন্দর খাবার, গিয়েই যেন বেকারির যে স্মেলটা হয় সব জায়গায় ওটা। ইট ওয়াজ সো গুড। আর খাবারও তেমনি খুবই ভালো ছিল। আমরা ডেফিনেটলি সাজেস্ট করব যদি তোমরা এখানে আসো তাহলে বেকার স্ট্রিটে ডেফিনেটলি যাবে। নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে চিজ, তার সাথে স্যান্ডউইচেস, অনেক কিছু খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম হোয়াইট টাউনের দিকে। হোয়াইট টাউন পন্ডিচেরির মেন টাউন, যেখানে সুন্দর সুন্দর নানান রকমের বিল্ডিংস, ফুলের গাছ আছে। ইটস রিয়েলি পিকচার্স কিউ। গেলে ওখানের ভাইবটা বুঝতে পারবে। তো আমরা বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়লাম। যেখানে দেখি সেখানে সবুজ গাছ, নীল সমুদ্র আর তার সাথে বিউটিফুল বিল্ডিংস। তো কিছুক্ষণ রোদে ঘোরাঘুরি করে কিছু ভিডিও ফটোস তুলে আমরা বেরিয়ে পড়লাম হোয়াইট টাউন এক্সপ্লোর করতে। যেখানে গিয়ে আমরা আননোন স্ট্রিটে ফটো তুললাম, দাঁড়ালাম, ঘুরলাম। এরপর আমরা দেখতে গেলাম ফ্রেঞ্চ কনসুলেট, যেটা হোয়াইট টাউনেই আছে। এখানে একটা ছোট মার্কেটও ছিল, যেখানে ঘুরতে ঘুরতে আমরা এক্সপ্লোর করলাম কিছু। এর থেকে সোজা গিয়ে দেখতে পাবে ওয়ার মেমোরিয়াল, আর তার সাথে একটা সি বিচও আছে। তো ওখানেও আমরা গেলাম। এই জায়গাটার কথা বলছিলাম, এটা একটা ওয়ার মেমোরিয়াল। এখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম আবার গাড়ি নিয়ে। এই সময় প্রায় 11টা বেজে গেছিল আর রোদটা আস্তে আস্তে বাড়ছিল। তো আমরা এখান থেকে রওনা দিলাম একটা মন্দিরে। অরবিন্দ মেমোরিয়াল বলে একটা জায়গা আছে যেখানে অনেক লোকে ঘুরতে যায়, বাট সেটা তখন বন্ধ ছিল। তাই জন্য এই গণেশ ঠাকুরের মন্দিরে, এখানে আরো অনেক ঠাকুরও আছে, এখানে আমরা ছোট্ট করে একটু পুজো দিয়ে এলাম। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাইকটা আমরা ওখান থেকেই হোটেল থেকেই বুক করে রেখেছিলাম। আর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর চার্চে। চার্চটা সেদিন কোনো মাস বা কিছু চলছিল বলে বেশ ভিড় ছিল। বাইরে থেকে দেখলাম আর বেরিয়ে পড়লাম আবার হোটেলের দিকে। হোটেলের ব্যাপারে যতটাই বলবো ততটাই কম। আমাদের 4 দিনের এই হোটেলে থাকা ভীষণ প্লিজেন্ট ছিল। লোকজনও ভীষণ ভালো। খাবার দাবার ওকে, নট ওয়ে টু গুড, বাট চলবে। তার সাথে হোটেলের আর্কিটেকচার আর সার্ভিস, সুইমিং পুল, রুম, এভরিথিং ওয়াজ 10 on 10। রুমের খুব একটা ভিউ বা ভিডিওস নেই আমাদের কাছে, বাট এটা ছিল আমাদের পুরো হোটেলটা। যদি তোমরা ডিসাইড করো পন্ডিচেরি ঘুরতে যাওয়ার এই ভিডিওটা দেখে, তাহলে ডেফিনেটলি আনন্দা ইনে থাকবে, খুব ভালো লাগবে। সেই সময় আমরা তেমন সুইমিং শিখিনি, এরপরে আমরা শিখেছিলাম। বালির ভিডিওতে সেটা আমরা দেখাবো। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আরো অনেক ভিডিও আসতে চলেছে। আর কিছুক্ষণ পর কিছু খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে রওনা দিলাম আবার রুমের দিকে। বিকেল হচ্ছিল, কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার বিকেল বেলায় বেরোবো বলে রেডি হলাম। এইটা ছিল আমাদের আউটফিট অফ দ্য নাইট। এরপরে আমরা গেলাম একটা বিউটিফুল অ্যান্ড কিউট ক্যাফেতে ডিনারের জন্য।
আমার আপাতত জায়গার নামটা মনে নেই, কিন্তু মনে পড়লে আমি লোকেশনে অ্যাড করে দিচ্ছি। আর এরপরে আমাদের ইচ্ছে ছিল একটু নাইট লাইফ এনজয় করব। এমনিও আফটার অলমোস্ট 2-3 ইয়ার্স অফ প্যান্ডেমিক কোথাও ঘুরতে গেছিলাম, তো ইচ্ছে ছিল সব রকম জিনিসই এনজয় করব। তো এখানে অনেক লোকজনের সাথে দেখা হয়েছিল, খুব ভালো একটা সময় কেটেছিল, খুব এনজয় করেছিলাম। আর এই নিয়ে প্রথম দিনটা শেষ হলো। ডে টু শুরু হলো বেশ সকাল সকাল। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অরোভিল সিটি দেখতে। পন্ডিচেরিতে বলতে গেলে অনেক জায়গা নেই দেখার, কিন্তু অরোভিল কিছু বিচেস আছে আর মেমোরিয়ালস আছে যেগুলো না দেখলে হয় না, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্যাম। এখানে একটা গোল্ডেন গ্লোব আছে যেটা অ্যাকচুয়ালি অরোভিল সিটির নিজস্ব মেডিটেশন সেন্টার, সেখানেই আমরা দেখতে গেছিলাম। এই সিটিটা গড়ার পিছনে অরবিন্দ, শ্রী শ্রী অরবিন্দর ভাবনা, আর তার সাথে মিরারা আলফাসা বলে একজন ছিলেন, তিনি তৈরি করেছেন। আর এখানে এখন অনেক ভিন্ন দেশের লোকজন এসে থাকে। আর ওনাদের এটাই মোটো যে নেচারের সাথে কিভাবে আরো ভালোভাবে আমরা থাকতে পারি, যাতে পরের জেনারেশনও এই নেচারটাকে পায় যেমন আছে তেমনি ভাবে। এরপরে আমরা গেছিলাম একটা ছোট্ট মিউজিয়ামে, বেশ অনেক কিছু ছিল, কিন্তু ওইখানে ভিডিও করা অ্যালাউড ছিল না বলে কিছুটা দেখিয়ে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আমাদের ঘুরে লাঞ্চ করে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছিল। কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার হোটেলের নিচে নামলাম, কিছু ইভিনিং শটস নিলাম, আর হোটেলটা ভীষণ প্রিটি লাগছিল সানসেটের সময়। এরপরে বাইরের যে ভিউটা সেটা দেখাচ্ছি। এটাই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, তার রিজন হচ্ছে ভিডিওগুলো পরে যখন দেখি, 5 বছর আগের ভিডিও যখন আজকে দেখি, খুব ভালো লাগে যে এই দিনগুলো কাটিয়ে এসেছি, সেইগুলোর থেকে তোমাদের জন্য তুলে ধরছি কিছু মুহূর্ত। হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর এই রকমই হার্টফেল্ট ভিডিও দেখার জন্য আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর এবার আমরা নিয়ে আসছি বালি সিরিজ, খুবই ইন্টারেস্টিং হবে। আগের বছর হানিমুনে আমরা গেছিলাম। তো দেখা হচ্ছে, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।